নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আজকে নিয়ে চলে এসেছি কচুরলতির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা খেতে হয় ভীষণই সুস্বাদু। কচুরলতি কিন্তু আমরা কম বেশি সবাই খেতেও ভালোবাসি এবং রান্না করতেও পারি। তো আমি কিভাবে রান্না করি সেটাই আজকে দেখাচ্ছি। তো দেখো, বাজার থেকে আনা কচুরলতিটা কিন্তু একেবারেই ফ্রেশ। এটাকে কিন্তু আমি একটা দিন ঘরে রেখে তারপর কিন্তু এটাকে কাটবো। কচুরলতি কাটার জন্য সবার প্রথম নিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল হাতে খুব ভালো করে মাখিয়ে নিলে কচুরলতি বলো, কচুর শাক বলো, এইগুলো কাটার সময় কিন্তু হাতের মধ্যে ইচিং হয় না বা চুলকোয় না। তো সেই জন্য আমিও এইভাবে ভালো করে কিন্তু হাতে বটিতে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি। কম বেশি তোমরা সকলেই কচুরলতি রান্না করতে জানো, কিন্তু আমি কিভাবে করছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখে নাও, চটপট করে দেখো কিভাবে কচুরলতিটা কেটে নিচ্ছি। কাটা ভীষণই সহজ, যেভাবে আমরা ডাটা ছাড়াই ঠিক সেইভাবেই কিন্তু কচুরলতিটা কেটে নিতে হয়। দেখো, মাথার উপর দিক থেকে একটা ছাল তুলে নিচ্ছি, তারপর নিচের দিক থেকেও কিন্তু ছাল তুলে নিচ্ছি। এইভাবে একটু টান দিলেই কিন্তু এই কচুরলতির গা থেকে খোসাটা খুব অনায়াসেই উঠে চলে আসে। আবার তোমরা কচুরলতিটাকে এইভাবেও কাটতে পারো, বা বটির গায়ে যেরমভাবে মাছের আঁশ ছাড়ায় সেইভাবে ঘষেও কিন্তু কাটতে পারো। তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে কাটবে, কিন্তু মাথায় যে টান দিয়ে প্রথমের যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটাতে কাটলে কিন্তু বেশি ভালো হয় এবং পরিষ্কারও হয়, এটা খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কচুরলতি কেটে নিচ্ছি। কাটা আমাদের হয়ে গেছে। আর এই রান্নার জন্য নিয়ে নিয়েছে 1 চামচ মতন কালো সর্ষে, 1 চামচ মতন সাদা সর্ষে। এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 30 মিনিটসের মতন। আর দেখো, এখানে কচুরলতিটা কেটে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। কচুরলতিটা এবারে সেদ্ধ করে নেওয়ার পালা। কচুরলতি সেদ্ধ করতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না। একটি পাত্রে জল বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 চামচ নুন আর আরও 2 চামচ মতন ভিনিগার। জলটা ফুটে আসলে এই লতিগুলোকে জলের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কিন্তু টকবক করে ফুটবে 1 থেকে 2 মিনিটের মতন। কোনো কচুরলতি সেদ্ধ হতে কিন্তু 3 মিনিটও লাগে। মোটামুটি 50% সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু রান্না করতেও বেশি সময় লাগে না এবং গরম জলে ফোটাতেও কিন্তু বেশি সময় একেবারেই লাগে না। দেখো, পুরোপুরি কিন্তু আমাদের এই কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের কিন্তু দেখো 30 মিনিট পর এই সর্ষেটাও খুব সুন্দরভাবে ভিজেও গেছে। জলটা ছেঁকে আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে এটার পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি ভিজিয়েও করা হয় তাহলে কিন্তু সর্ষে একেবারেই তিতো হয় না। এবং এর মধ্যে দিয়েছি আমি 1/2 চামচ মতন নুন, দিয়ে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তো রান্নার জন্য অবশ্যই আজকে আমরা সর্ষের তেল ব্যবহার করব। কড়াতে দিয়ে দিয়েছি 3 চামচ মতন সর্ষের তেল। আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়েছি 1 চামচ মতন কালো জিরে। এখানে ফোড়নটা সম্পূর্ণরূপে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা এখন কচুরলতিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো কচুরলতি তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই জলটাকে ভালো করে ছেঁকে তারপরেই কিন্তু তেলের মধ্যে দিতে হবে। কয়েক মিনিট একটু হালকা ভেজে নিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর রিসেন্টলি আমি কচু শাকের একটা ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে অবশ্যই চেক করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং কার্টেও অ্যাড করে দেবো। তো কিভাবে কচু শাক কাটতে হয় বা কিভাবে সম্পূর্ণ নিরামিষ উপায়ে এই কচু শাক রান্না করতে হয় সেটাও কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিত ওখানে দেওয়া আছে। তো দেখো, এখানে কচুরলতিটা খুব ভালোভাবে একটু ভাজা করে নিয়ে এখন আমি এখানে আগে থেকে একটু ফ্রেশ নারকোল মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। তো জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আমি শুকনো অবস্থাতেই কিন্তু নারকোলটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর তেলের মধ্যে নারকোলটা দিয়ে কিন্তু আরও 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য নুন। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আরও কয়েক মিনিট গ্যাসের আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করব আগে থেকে বেটে রাখা যে সর্ষের পেস্ট। তো তোমরা এখানে অবশ্যই কিন্তু লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যে পেস্টটা করেছিলাম সেটা দেওয়ার পর আরও কয়েক মিনিট কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে
এটাকে একটু কষিয়ে নেব, সাথে দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি। তোমরা চাইলে চিনির পরিমাণ বাড়াতে পারো। আর এই কচুর লতি বলো, কচুর শাক বলো, এগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা তেল। তো আমি এখানে 1.5 চামচ মতন কাঁচা তেল এখানে অ্যাড করেছি। তো তেলটা তোমরা প্রথম দিকে সেইটা বুঝেই দেবে, লাস্টে কিন্তু কচুরলতি রান্নার সময় কাঁচা তেলের ব্যবহার কিন্তু মাস্ট। এটা না দিলে কিন্তু সুন্দর গন্ধটা উঠবে না। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমাদের এই দুর্দান্ত স্বাদের কচুরলতি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে।